গুড মর্নিং গাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আর ভালো তো থাকবোই বলো, মেয়ে তো বাড়ি চলে এসছে, এই জন্য মনটাও খুব খুশি আছে। কিন্তু ওর এখন খুব যত্ন দরকার, টাইমে টাইমে খাওয়া, ওষুধ খাওয়া আর রেস্ট। কালকে রাত্রে এসে আর তোমার আর বেশি ভিডিও করা হয়নি। কালকে রাতে আসার পরে একবার একটু অক্সিজেন লেগেছিল। তো এখনো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেছে, করে নিয়ে আবার একটু শুয়েছে। তো চলো এখন ওকে নিয়েই পুরোটা আমার দিন কাটবে। কাজের কর্মটা যাচ্ছি না এখন, একটু ওকে স্টেবল করে তারপরে আবার জয়েন করব। তার সঙ্গে থাকো আর দেখতে থাকো কিভাবে আমি সারাদিনটা কাটাই। দেখো চা নিয়ে বসে পড়েছি, চাটা খেয়ে নিই। কারণ তোমরা তো জানোই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আগে আমার এক কাপ চা লাগে। চাটা খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। এই যখন সকালে উঠে ব্রাশ করছিল না, তখন আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো মেয়ে তো এমনি ঠিক আছে, কিন্তু ভীষণই উইক। একা ঘর থেকে বাথরুমে যাওয়ারও ক্ষমতা নেই, ধরে ধরে নিতে হচ্ছে। তো ওই আর কি, প্রচুর ওষুধও আছে, প্রচুর যত্নের দরকার, রেস্টের দরকার। এইভাবেই আস্তে আস্তে ঠিক হবে। 7 দিন বাদে আবার চেক আপও আছে। চলো তাহলে সঙ্গে থাকো। মেয়ে ব্রেকফাস্টে খাচ্ছে একটু কর্নফ্লেক্স। তো ও তো দুধ খায় না, ওর ল্যাকটোজেন ইনটলারেন্স আছে, সেজন্য দুধ খাওয়া বারণ। মাঝখানে খাচ্ছিল কান্ট্রি ডিলাইটের দুধটা, কিন্তু এখন ডক্টররা একদমই বারণ করেছে দুধ খাওয়ার জন্য। আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট। প্রথম থেকে না ভিডিওটা করতে ভুলে গেছি, তো এখন না মাথারও ঠিক ঠিক নেই, আর সবকিছু মনেও থাকছে না। তা আমি নিয়ে বসেছি একটু রুটি আর আলু ভাজার চা। চলো খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখানে মেয়েকে একটু লেবুর রস করে দিচ্ছি। তো সবটা না ঠিকঠাক মতো করে ভিডিও করা হচ্ছে না, ওর দিকে খেয়াল রাখতে গিয়ে আর সবকিছুতে ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। তো চলো তার মধ্যেই যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার লেবুর রস করা হয়ে গেছে, চলো এবার মেয়েকে দিয়ে দিই। ছাদে চলে এসেছি, আমার তো আর রেগুলার ছাদে আসা হয় না। ওই গাছগুলোকে না নতুন বসানো হয়েছে, সেগুলোর আর ভিডিও করা হয়নি। কারি পাতার গাছ, তুলসী গাছ, জবা গাছ, এটা তো আমার পুরনো লঙ্কা গাছ, তারপরে এটার কাঠচাপা গাছ, অনেক গাছ পুঁতেছি। এগুলোর করা হয়নি ভিডিও, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখো উপরের ছাদে চলে এসেছি, বৃষ্টি হচ্ছে, কি যে ভালো লাগে। আর এই বৃষ্টির সময় না যেন গাছগুলো আরো তরতাজা হয়ে উঠেছে, একদম সবুজ। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। চলো এবার যাবো নিচে। দেখো আমি স্নান করে নিয়েছি, আর জন্য একটু শ্যাম্পু করেছি, সেই জন্য মাথায় গামছাটা বেঁধে রেখেছি। পুজোও করা হয়ে গেছে আমার। দেখো এই আসনটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমারও দেখতেও খুব ভালো লাগে, তাই বারবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা সর্ষে দিয়ে ঢ্যাঁড়স হয়েছে, এখানে হয়েছে মাংস, খাসির মাংস, আর হয়েছে পটলের ঝাল। এটা
আর রয়েছে পেঁয়াজি আর ডালের বড়া, এখনো ভাজা হচ্ছে, খাওয়ার আগে গরম গরম ভাজবে বলে দিদি ভাজেনি আগে। আর এটা পাঁপড় রয়েছে, সাবুর পাঁপড়, আরেক রকমও পাঁপড় ভাজা হয়েছে, ওটা হচ্ছে মশলা পাঁপড়, এই যে বক্সে রাখা আছে। এটা আছে আমের চাটনি আর ডাল। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রেস্ট নেব, কারণ আমারও তো প্রচুর ধকল গেছে এই কদিন, একটু না রেস্ট নিয়ে আমিও পেরে উঠছি না। তারপরে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি, উঠে মেয়েকে আগে খাবার দিলাম, ওকে দিয়েছি শুকনো খোলায় ভাজা চিড়ে আর তোমার ছোলা, এরকমই দিত ওকে, হসপিটালে ঘুরিয়ে ঘুরিয়ে দিত, তো আজকে এটা খাবে বললো তাই এটাই দিলাম ওকে। এখন দেখো কুট্টুসকে নিয়ে বেরিয়েছি, একটু কুট্টুসকে নিয়ে একটু ঘুরে আসি। তো তো এই কটা দিন হসপিটাল বাড়ি করে আমাদের একদম কাউকে পাইনি, আর মামামকে তো দেখেছে 8 দিন বাদে। তো ওরও একদম মন মেজাজ খুব খারাপ ছিল, একদম ঝিমিয়ে গেছিল, খাওয়া দাওয়া করছিল না। তো এখন একটু ঠিক হয়েছে, চলো ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে ঘরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো তোমাদের কুটুসের কাণ্ড দেখানোর জন্য ভিডিওটা করা। দেখো উঠে এসছে আমার কাছ থেকে আরাম খাবে বলে, এই চুলকানো বন্ধ করে দিলেই দেখো কেমন করবে, এই দেখো থামিয়ে দিলেই, ওই দেখো দেখো হাতটাকে নিয়ে আদর করবে না, হাতটাকে নিয়ে টানবে, শুধুই ও বসবে, ওকে সারাদিন আদর করো তুমি। তো তোমরা শুধু কাণ্ডটা দেখো ওর, দেখো দেখো তোমাদের দেখাচ্ছি। কি যে ভালো লাগে ওর কাণ্ড দেখতে, ওই দেখো থামতেই পারবে না একদম ওকে আদর করা থেকে। দেখো অবস্থা দেখো, যে বলেছি হাত ব্যথা হয়ে গেছে, দিতে পারবো না। এই দেখো এদিকে ঘুরে এসছে, এই জন্য। তোমার ওই হাত ব্যথা হয়েছে তো কি হয়েছে, তুমি এই হাত দিয়ে দাও। ওই দেখো দেখো হাতটাকে মাথা দিয়ে যা হোক দিয়ে টেনে ওর গায়ের মধ্যে নেবে, এইভাবেই চুলকে দিতে হবে। এত মজা লাগে না, আজকে ভাবলাম তাই একটু ভিডিও করি এটা, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখো কি আরাম। মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, রান্নাঘরের কাজ করতে গিয়ে জামাটা ভিজে গেছিলো তাই চেঞ্জ করে নিলাম। তো এখন শুয়ে পড়বো, আজকে আর অন্য কিছু কাজ করব না, কারণ এতদিনের তো প্রচুর ধকল গেছে, একদম শরীর দিচ্ছে না। আর তারপরে মেয়েও ওয়েট করছে আমার সঙ্গে শোবে বলে, আর চেষ্টা করছি ওর সঙ্গেই থাকা। এখন হয়তো রেগুলার সেভাবে দিতে পারবো না, গ্যাপ 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 করবে, দেখি। কারণ ওর খেয়াল রাখাটা ভিডিও বানানোর থেকেও বেশি দরকার, ওর খেয়াল রাখাটা, ওকে সুস্থ করে তোলাটা। আর ও অনেকটাই আমার উপরে নির্ভরশীল, বড় তো অনেকটাই হয়েছে, কিন্তু তবুও আর কি ভীষণই মা ঘেঁষা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।